রান্নাটা করলাম। এটা হচ্ছে গিয়ে মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি, মুড়িঘণ্ট বলে। আর এটা হচ্ছে গিয়ে মাছ। নাস্তার জন্য বাচ্চাদেরকে এই যে কয়েকটা নিচ্ছি আর কি, পিঠা, ভাপা পিঠা। দেখেন আমি এরকমভাবে দেই, মানে এই দেখেন, দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল, শীতের সকালের শুভেচ্ছা। রেগুলার যেরকম রান্নাঘরে নাস্তা বানাই আর শুভ সকাল জানাই, আজকেও নাস্তাই বানাচ্ছি। দেখেন বাচ্চাদের জন্য পরোটা ভাজতেছি, ডিম পোস্ট করে দেই, নাস্তা করে নিক। আর টুকটাক কিছু কাজ করে আসছি, কাজ গুছাইতে হবে। এখন গ্যাস থাকে না, একটু আগে আগে রান্না করতে হয়, মানে রান্না শেষ করতে পারি না, এত কমে যায় গ্যাস। আমার বিগত কয়েক বছরে এরকম সমস্যা হয় নাই, কিন্তু এই বছরটা খুব ঝামেলা করতেছে গ্যাস। সামনে সব গ্যাস থাকবে কি না তাও জানি না, প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ইলেকট্রিক চুলা, রাইস কুকার, আশেপাশে অন্যান্য বাসায় থাকেই না। সকাল 10টা বাজলেই চলে যায়, 10টা তো বাজেই আসছে, 11টার পরে আরও কমে যাবে। আজকে রুই মাছ ভিজাইলাম, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া আছে, চিন্তা করতেছি ভাজি করি, আর রুই মাছটা ভাইজা দিব চিন্তা করতেছি। ভাইজা হালকা একটু মশলা করে ওটার মধ্যে দিয়ে দিব, পুরো ভুনা ভুনা করবো না, ভাল লাগে না, একটু কড়া করে ভাজবো আর কি। আর মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি। এই যে পরোটা ভাজলাম, আমি একটা লালাটা রুটি নিলাম। এদিকে পানি গরম দিয়ে রাখছি, এখানে পানি গরম করে রাখছি যেন কাজে একটু সুবিধা হয়। বাচ্চাদের জন্য 1 ফ্লাক্স গরম পানি করে নিয়ে গেছি। রিহা একটু কাশাকাশি করতেছে, দেখেন কতটুকু আছে। আমি রুটি ভাজতেছি, তাও আছে একটু, ক্যামেরায় তাও একটু বেশি মনে হচ্ছে। অল্প আঁচের তরকারি না ভালো লাগে না, কেমন যেন মনে হয় পানি ছেড়ে দেয়, এমন এমন লাগে। বিকালে রান্না করলে ভালো হইতো, তো রিতা তো আবার খাওয়া দাওয়া করে চলে যাবে, ভাত বসাই দিব। শীতের দিনে গ্রামের বাড়িতে যেমন রান্নাঘরের পাশে বসে নাস্তা করে না, কি ভালো লাগে দেখতে। এখানে বসে ভাইজা দিতাম গরম গরম, আর খাইতো যদি তাহলে ভালো হইতো। আমরা যখন কাউন্দিয়াতে ছিলাম তখন অনেক ঠান্ডা পড়তো, অনেক শীত পড়তো, অনেক কুয়াশা থাকতো। বাইরে খোলামেলা পরিবেশ তো, রান্নাঘরে। আর এখন সেই বাসা বাড়ির ভিতরে। এটা রিদিতাকে একদম সকালবেলা প্যাকেট করে দিতাম, ওর দাদা নিয়ে ঘুরে আসতো রাস্তায়। অনেক ঠান্ডা পড়তো, এখন শীত তো কমে গেছে, শীত নাই। রান্নাটা করলাম, এটা হচ্ছে গিয়ে মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি, মুড়িঘণ্ট বলে। আর এটা হচ্ছে গিয়ে মাছ ভাজি করে পেঁয়াজ টিয়াজ মশলা দিয়ে একদম করছি। আর মিষ্টি কুমড়া ভাজি, ভাতও হয়ে গেছে। এই জায়গাটা ক্লিন করলাম, পরিষ্কার করা হয় না, কতদিন ধরে মাজলাম। এটা একটু বুয়া সব পরিষ্কার করে দিয়ে গেছে। এইখানটাতে কিছু ডিব্বা ডুব্বা ছিল, সেগুলো ধোয়াইছি, ধোয়ায়ে করে রাখছি। এখানে আচারগুলো একটু জাল দিতে হবে, মেয়ে গোসল করতে যাবে। দেখেন কাপড় চোপড়, এখানে পেঁপে কেটে রাখছি। পেঁপে খাই না আমি, 2-3 পিস খাইলাম। ময়লাটা নিয়ে, ময়লার ডিব্বা ধুইয়া রাইখা সব গুছায় রাইখা গেছে বুয়া।
বাবা, পা ফেলতে পারি না। বাপরে বাপ। রিহান, এই রিহান, রিহান মনি, নামাজে যাও গা না, নামাজে চলে যাও। নামাজ শুরু হয়ে যাবে একটু পরেই, জামাতে নামাজ পড়া ভালো, এখান থেকে অভ্যাস করো নামাজের। দরজাটা বন্ধ করে যাও। আমার ছেলে নামাজ পড়ে এসে আবার খেলতেছে। রিহান, আসো আব্বা আমরা খাওয়া দাওয়া করি। আজকে দুপুরে শুভ আমার সাথে, এখন ফিনিশ করো, বন্ধুদেরকে বলো এখন শেষ। আসো, দেখি শশা আছে নাকি, তাহলে কাইটা নেই। বাবা, সাংঘাতিক কষ্ট হয় চাপ দিয়ে হাঁটতে। আমি আর ছেলে খেতে বসে পড়তেছি। রিহান আসো, কাম। দেখেন দেখেন খালি আসি আসি, দেখছেন খবর নাই আমার খাওয়ার, আমি আগে খাই। আজকে শশাগুলো অনেক মজা। রিহান আসো, অনেক মজা হয়েছে আজকের। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, তারপর রিহান একটা শুরু করবো আবার। বিসমিল্লাহ বলো। হ্যাঁ, সরে গেল কেন? দেখছেন সরে গেল, খাওয়াই দিচ্ছি এখন। ঠান্ডা শশা খাও না, একটু নর্মাল করে তারপরে খাও, কাশতেছে এমনিতেই। দেখো এই মাছটা কি স্বাদ হয়েছে, দেখো। আসো ধরো, তোমার হাতে দিয়ে রাখলে তুমি 1 ঘন্টা লাগাবা খাইতে খাইতে। না দেখো মাছটা দেখো কত মজা হয়েছে। ধরো, এই যে মুখে নাও, তাহলে তো বুঝবা। তুমি কি তোমার বন্ধুকে এখন বাই বাই দিছো? সন্ধ্যার আগে আর ছাড়বা না, মার কথা শুনবা এখন থেকে। এখন ঘুমাবা, আসরের আজান দিলে উঠে আবার নামাজে যাবা, বুঝছো? খাওয়াইনি, খাওয়ায় শোয়াবো একটু। নাস্তার জন্য বাচ্চাদেরকে এই যে কয়েকটা নিচ্ছি আর কি, পিঠা, ভাপা পিঠা। দেখেন আমি এরকমভাবে দেই, মানে ঢাইকা দিলে, ঢাইকা দিলাম, ঢাইকা না দিলেও হয়ে যাবে। আরে পড়িস না, মানে হয়ে আসছে পিঠা, 1 মিনিট লাগে এই পিঠাটা বানাইতে, সময় লাগে না, বুঝছেন? এভাবে দিবেন, দেখবেন কোনো কিচ্ছু লাগবে না, তেনা লাগবে না ধোয়ার জন্য, পানি গরম আলাদা কোনো কিছুই না, এভাবে দিবেন আর উঠাবেন। দেখেন আমার পিঠা কিন্তু এটা হয়ে গেছে।
আর এটা করব গুড় দিয়ে। অল্প কয়েকটা বানাই, বাচ্চারা নাস্তা খায়। ওই পিঠার রেসিপি আসলে ভাপা পিঠার রেসিপি দেওয়ার মতো কিছু নাই, সবাই পারে এখন বানাইতে। এই দেখেন আমার এই পিঠাটা হয়ে গেছে। এই দেখেন, দেখছেন 1 মিনিট লাগে না একটা পিঠা হইতে। একদম সুন্দর সুন্দর ভাপা পিঠা হবে মাশাআল্লাহ। এই দেখেন একটা বানাইলাম, একদম গুড় দিয়ে মাখায়ে যেটা বানায়, কত সুন্দর হয়েছে। নারকেল দিয়ে দিছি সাথে। এটা খাইতে কিন্তু অনেক মজা। 2 রকম ভাপা পিঠা। হুটহাট যখন মনে চায় তখন আপনারা এরকম ভাপা পিঠা তৈরি করতে পারেন। দেখেন অনেক সহজ। আমি অনেক বেশি ঝামেলা করে বানাই না, এত ঝামেলা পিঠা ভালো লাগে না। পিঠা খাবো আর অনেক বানাবো না, পিঠা থাকে। সবাইকে একটা একটা করে দিব। এখান থেকে মনে হয় আর 2-3টা হবে, 3টা হবে। তুমি কি আমাকে ময়লার কাগজ দিছিলা রিহান? ময়লার কাগজটা লাগাইতে হবে এখানে, ময়লা এখানে জমছে। এটাও হয়ে গেছে। 1 মিনিট লাগে একটা পিঠা হইতে, তাও নামাই ফেলবো। একটা পিঠা খাই, গরম গরম না খেলে তোর মজা না। এই পিঠাটা খাই, সেই পিঠা হয়েছে। দেখেন, দেখি এটা খাই। আগে না আমার খালা আছে না, গুড় গলায় দিচ্ছে। হ্যাঁ গলায় আমি মিশাই দিছি, আবার কয়েক টুকরা গুড় আবার ভিতরে ভিতরে দিয়ে দিছি। মা খায়, একটু খাই দেখো অর্ধেকটা। এটা খাইতেছি। বিসমিল্লাহ। আসলে মজা আছে। চা দিলাম চুলায়, চা খাবো। কেমন ছিল আজকের দিন কলেজে? ভালো, কোনদিন করে সারপ্রাইজ টেস্ট নেই আজকে নিতে। সবেদাটা কাটলাম, একটু খাই। রিদিতা সবেদা কাটছি, খাবা? আচ্ছা একটু নর্মাল হোক। এখানে ভাত হইল, আবার মেথি পানি দিলাম চুলায়। একটু মূলা ছিল, মূলাটা ভাজি করে রাখি, রুটি দিয়ে খাওয়া যাবে। ভাজিটা দিয়ে খাওয়া যায়। এটা কি লাগছে এখানে? তোমাকেও তোমার বাবা বোতল ভরার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব তো এটা মাথার মধ্যে অনেক বড় দায়িত্ব তোমার পড়ে গেছে, আমি কিছু করার নাই। ঠিক আছে, তোমার বোন ভরতেছে, তুমি তো বলতেই পারো না যে আমি ভরবো না। জগগুলা ভরার কথা ছিল সেগুলা ভরো নাই, তোমার বোন এসে ভরছে। তাইলে তাহলে এখন না করতেছো কেন? যাও, আপুর 2টা ভরা হইলে আর 2টা ভরে দাও। শেষ করো খেলা। তো সারাটা দিন আমাদের এভাবেই কাটে। এখন ঘরে থাকতে থাকতে পাগল হয়ে যাইতেছি আমি, আমার আর ভাল লাগতেছে না। ইচ্ছা করে একটু বাইরে যাই, পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে হুড়াহুড়ি, পাড়াপাড়ি, রান্না বাড়া, খাওয়া, এভাবেই দিন যাইতেছে। তারপরে যে যাব, এক তো আমার পায়ের ব্যথা, দ্বিতীয়ত মেয়ের ক্লাস, মেয়ের কোচিং, চিন্তা করলে মাথা ঘুরায়। একটা শেষ হয় আর একটা শুরু হয়। যাই হোক, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে তো পরের ভিডিওটা পাবেন। যদি ভালো লাগে আমার ভিডিও
তাহলে অবশ্যই ফলো দিয়েন। আল্লাহ হাফেজ, বাই বাই।